আপনারা কি এমন কোনো দেশের কথা ভাবতে পারেন যার একদিকে রয়েছে ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশি, অন্যদিকে প্রশান্ত মহাসাগর, আর মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আন্দিস পর্বতমালা এবং আমাজন জঙ্গল? হ্যাঁ, আজ আমরা কথা বলছি দক্ষিণ আমেরিকার এক জাদুকরী দেশ কলম্বিয়া নিয়ে। কলম্বিয়া হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ জীববৈচিত্র্যপূর্ণ দেশ। এখানে পুরো বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি প্রজাতির পাখি, প্রজাপতি আর অর্কিড পাওয়া যায়। কলম্বিয়ার অতীত ইতিহাস বেশ প্রাচীন এবং রোমাঞ্চকর। স্প্যানিশরা আসার আগে এখানে মুইস্কা এবং তাইরুনার মতো আদিবাসীরা বসবাস করত। প্রায় ৩০০ বছর স্প্যানিশদের অধীনে থাকার পর ১৮১৯ সালে মহান নেতা সিমন বলিভারের হাত ধরে দেশটি স্বাধীনতা লাভ করে। আপনারা কি সোনার শহর এল ডোরাডোর নাম শুনেছেন? এই রূপকথার জন্ম কিন্তু কলম্বিয়াতেই। প্রাচীনকালে এখানকার এক আদিবাসী রাজা নিজের গায়ে সোনার গুঁড়ো মেখে হ্রদের পানিতে ডুব দিতেন। স্প্যানিশরা এই গল্প শুনে ভেবেছিলেন এখানে পুরো একটি সোনার শহর লুকিয়ে আছে। কলম্বিয়ার ইতিহাসে একটি অন্ধকার অধ্যায়ও ছিল। ১৯৮০ ও ৯০-এর দশকে পাবলো এসকোবারের মতো কুখ্যাত মাদক সম্রাটের কারণে দেশটি সারা বিশ্বে ড্রাগ আর অপরাধের কেন্দ্র হিসেবে পরিচিত হয়েছিল। একসময় নানা রকম সমস্যা থাকলেও কলম্বিয়া এখন দ্রুত এগিয়ে যাচ্ছে। এদের অর্থনীতির মূল চালিকা শক্তি হল খনিজ সম্পদ, কৃষিকাজ এবং পর্যটন। কলম্বিয়ার কফি সারা বিশ্বে সেরা বলে পরিচিত। আর গয়না ভালোবাসেন? তাহলে জেনে অবাক হবেন সারা বিশ্বের প্রায় ৭০-৯০% উন্নত মানের পান্না আসে এই কলম্বিয়ার খনিগুলো থেকেই। কলম্বিয়া যেন পর্যটকদের জন্য এক সাজানো বাগান। এখানকার পাহাড়, হ্রদ আর রঙিন শহরগুলো মন কেড়ে নেওয়ার মতো। কার্তাজেনা কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলে অবস্থিত একটি স্বপ্নের মতো সুন্দর শহর। এটিকে কলম্বিয়ার পর্যটনের মুকুটও বলা হয়। শহরটির প্রধান আকর্ষণ হল এর ঐতিহাসিক পুরনো শহর। ১৬শ শতাব্দীতে জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা পেতে স্প্যানিশরা এই শহরের চারপাশে বিশাল পাথরের প্রাচীর তৈরি করেছিল। এখানকার প্রতিটি বাড়ি হলুদ, নীল, গোলাপি বা কমলা রঙের। স্প্যানিশ ধাঁচের এই বাড়িগুলোর কাঠের ব্যালকনি থেকে সারা বছর রঙিন ফুল ঝুলতে দেখা যায়, যা শহরটিকে এক রূপকথায় রূপ দেয়। সন্ধ্যায় ঘোড়ার গাড়িতে করে এই শহরের রাস্তায় ঘুরে বেড়ানো পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। ১৯৮৪ সালে ইউনেস্কো এই শহরের অনন্য সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। মেডিলিন শহর আন্দিস পর্বতমালার আবুরা উপত্যকায় অবস্থিত। একে আদর করে ডাকা হয় চির বসন্তের শহর, কারণ এখানকার আবহাওয়া সারা বছরই চমৎকার। না খুব গরম, না খুব ঠান্ডা, যেন সবসময়ই মনোরম এক বসন্তকাল। মাদক সম্রাট পাবলো এসকোবারের কারণে মেডিলিনকে পৃথিবীর অন্যতম বিপজ্জনক শহর হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু আজ সেই অন্ধকার অতীত পেছনে ফেলে মেডিলিন বিশ্বের অন্যতম উদ্ভাবনী শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে। আধুনিকায়ন এবং স্থানীয়দের অদম্য ইচ্ছাশক্তিতে এটি এখন প্রযুক্তি, শিল্প ও পর্যটনের এক নিরাপদ ও প্রাণবন্ত কেন্দ্র। গুয়াতাপে কলম্বিয়ার একটি ছোট্ট, ছিমছাম এবং জাদুকরী শহর। এই শহরটিকে কলম্বিয়ার সবচেয়ে রঙিন শহরও বলা হয়। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল এর প্রতিটি বাড়ির দেয়ালের নিচের অংশে থাকা শৈল্পিক কাজ, যাকে স্থানীয় ভাষায় জোকালোস বলা হয়। এগুলো শুধু এমনি রং করা নয়, প্রতিটি শিল্পকর্ম কোনো না কোনো গল্প বলে। কোনোটিতে আঁকা থাকে সেই বাড়ির পরিবারের ইতিহাস, কোনোটিতে মালিকের পেশা, আবার কোনোটিতে স্থানীয় সংস্কৃতি, ফুল, পাখি বা লতাপাতা। পুরো শহরটিতে হাঁটলে মনে হবে যেন একটি জীবন্ত খোলা আর্ট গ্যালারির ভেতর দিয়ে হাঁটছেন। কোকোরা ভ্যালি কলম্বিয়ার আন্দিস পর্বতমালার মাঝে অবস্থিত একটি জাদুকরী এবং স্বপ্নের মতো উপত্যকা।
এখানকার প্রধান এবং সবচেয়ে বড় আকর্ষণ হল এর বিশালাকৃতির ওয়াক্স পাম গাছ, যা কলম্বিয়ার জাতীয় গাছ। এই গাছগুলো প্রায় 200 ফুট পর্যন্ত উঁচু হতে পারে, যা বিশ্বের সবচেয়ে দীর্ঘ বা উঁচু পাম গাছ। কোকোরা ভ্যালিতে পৌঁছানোর পথটাও বেশ রোমাঞ্চকর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের ঐতিহ্যবাহী রঙিন উইলি জিপের পেছনে দাঁড়িয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে কোকোরা ভ্যালিতে যাওয়া পর্যটকদের জন্য এক দারুণ মজার অভিজ্ঞতা। শুধু গাছ দেখাই নয়, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এখানে চমৎকার সব ট্রেকিং রুটও রয়েছে। উপত্যকার ভেতর দিয়ে হাইকিং করার সময় আপনার চোখে পড়বে পাহাড়ি নদী, কাঠের তৈরি পুরনো ঝুলন্ত সেতু আর ঘন জঙ্গল। হাইকিং রুটের মাঝপথে আকাইমে নামের একটি জায়গা আছে, যা রং বেরঙের ছোট্ট হামিংবার্ড পাখির জন্য বিখ্যাত। জঙ্গলের ভেতর ট্রেকিংয়ের পর বিশ্রাম নেওয়ার সময় সেখানে বসে 1 কাপ গরম কলম্বিয়ান কফি বা চকলেট খেতে খেতে চোখের সামনে শত শত হামিংবার্ডের উড়াউড়ি দেখার আনন্দ সত্যিই অতুলনীয়। কলম্বিয়ার প্রকৃতির এক জাদুকরী বিষয় হল কাউ ত্রিস্তালিস, যা বিশ্বজুড়ে রংধনু নদী নামে পরিচিত। বছরের একটি নির্দিষ্ট সময়ে এই নদীর রূপ যেন কল্পকাহিনীকেও হার মানায়। পানির তলদেশে থাকা এক বিশেষ ধরনের জলজ উদ্ভিদের মায়াবী ছোঁয়ায় নদীর স্বচ্ছ জলধারা লাল, হলুদ, সবুজ ও নীল রঙের এক জীবন্ত ক্যানভাসে পরিণত হয়। মোহনীয় রঙের এই অপূর্ব খেলা দেখলে মনে হয় যেন আকাশ থেকে আস্ত একটি রংধনু গলে নদীর বুকে মিশে গিয়ে অপূর্ব এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি করেছে। কলম্বিয়ার ভ্রমণ অসম্পূর্ণ থাকে যদি সেখানকার স্থানীয় খাবারের স্বাদ না নেওয়া হয়। এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার হল আরেপা, যা ভুট্টার আটা দিয়ে তৈরি এক ধরনের রুটি। এছাড়া বান্দেহা পায়রাসা নামের একটি থালি বেশ বিখ্যাত, যেখানে ভাত, মাংস, ডিম আর কলা একসঙ্গে পরিবেশন করা হয়। কলম্বিয়ানদের একটি অদ্ভুত কিন্তু মজার খাদ্যাভ্যাস আছে। তারা গরম চকলেটের মধ্যে পনির বা চিজ ডুবিয়ে খেতে ভীষণ ভালোবাসে। শুনতে অবাক লাগলেও এর স্বাদ নাকি দারুণ। কলম্বিয়ার কথা হবে আর ফুটবলের কথা আসবে না, তা কি হয়? কলম্বিয়ানদের কাছে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তাদের রক্তে মিশে থাকা এক আবেগ। কার্লোস ভালদেরামার সেই বিখ্যাত ঝাঁকড়া চুল থেকে শুরু করে হামেস রদ্রিগেজ বা লুইস দিয়াজের পায়ের জাদু বিশ্ব ফুটবলে কলম্বিয়ার নাম সবসময়ই উজ্জ্বল। 2001 সালে কলম্বিয়া যখন লাতিন আমেরিকার সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল, তখন পুরো টুর্নামেন্টে তারা প্রতিপক্ষকে একটি গোলও করতে দেয়নি। ফুটবলের ইতিহাসে এমন রেকর্ড সত্যিই খুব বিরল। ফুটবলের মাঠের মতোই কলম্বিয়ার উৎসবগুলো হয় দারুণ রঙিন। এখানকার মানুষ উৎসব আর আনন্দে মেতে থাকতে খুব ভালোবাসে। বারানকিয়া কার্নিভাল ব্রাজিলের রিও ডি জেনেরোর পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কার্নিভাল হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হল এর বিচিত্র সব চরিত্র এবং মুখোশ। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল মারিমুন্ডা, যা বানর এবং হাতির সংমিশ্রণে তৈরি এক অদ্ভুত ও মজার মুখোশ। এটি মূলত অভিজাতদের নিয়ে ব্যঙ্গ করার জন্য তৈরি করা হয়েছিল। এছাড়াও টানা 4 দিন ধরে চলে এই উৎসব। এই সময়ে পুরো শহরের কাজকর্ম যেন থেমে যায় এবং রাস্তায় রাস্তায় বিশাল সব প্যারেড, সজ্জিত গাড়ি, লাইভ মিউজিক আর রঙের খেলায় মেতে ওঠে লাখো মানুষ। মেডিলিনের ফুল উৎসব কলম্বিয়ার সবচেয়ে সুন্দর, সুবাসিত এবং আবেগময় উৎসবগুলোর একটি। প্রতি বছর আগস্ট মাসে এই উৎসব অনুষ্ঠিত হয়, যা দেখতে সারা বিশ্ব থেকে লাখ লাখ পর্যটক মেডিলিনে ভিড় জমায়। এই উৎসবের প্রধান আকর্ষণ হল ফুল বহনকারী কৃষকদের প্যারেড। মেডিলিন শহরের আশেপাশের পাহাড়ি গ্রামের কৃষকরা তাদের পিঠে সিয়েতা নামের বিশাল একটি কাঠের কাঠামো বেঁধে তাতে হাজারো রঙিন ফুল সাজিয়ে পুরো শহর প্রদক্ষিণ করেন। এক একটি সিয়েতার ওজন কখনো কখনো 70 থেকে 80 কেজি পর্যন্ত হতে পারে। এই ভারী ডালি পিঠে নিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটা,
কৃষকদের অসীম ধৈর্য আর শক্তির পরিচয় দেয়। পাহাড়, জঙ্গল, রঙিন শহর, অসাধারণ ফুটবল আর দারুণ সব মানুষের দেশ এই কলম্বিয়া। হয়তো তাদের অতীতে অনেক সংগ্রাম ছিল, কিন্তু আজ তারা বিশ্বের বুকে এক নতুন পরিচয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছে। কলম্বিয়ার কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো? তাদের কফি, রংধনু নদী নাকি ফুটবল? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও অজানা দেশের গল্প শুনতে বিশ্বপ্রান্তরের সাথেই থাকুন।